হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা এই সাইডে ফুল ভেরিফাইড একটা অ্যাকাউন্ট খুলবেন। আপনি যদি এখনই একটা অ্যাকাউন্ট তৈরি করতে চান, তারপরে কিন্তু ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে এই যে নিচের দিকে দেখেন নিবন্ধন নামে লেখা রয়েছে, এইটার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড আর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এই তিনটা জিনিস এখানে কিভাবে পূরণ করতে হয় সেই জিনিসটা আমি এখন দেখাতে চলেছি। দেখেন ভিউয়ার্স, প্রথমে রয়েছে ব্যবহারকারীর নাম। ব্যবহারকারীর নামটা অবশ্যই ছোট হাতের লিখবেন এবং লাস্টে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। এইভাবে আপনারা একটা ব্যবহারকারীর নাম তৈরি করবেন। দেখেন ভিউয়ার্স, এরপরে রয়েছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা তৈরি করার সময় প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হয়, তারপরে আপনি ছোট হাতের দিয়ে কিছু সংখ্যা অ্যাড করে আপনার মনের মতো কিছু পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এরপরে সর্বশেষ রয়েছে কনফার্ম পাসওয়ার্ড বা পাসওয়ার্ড নিশ্চিত করুন। এই জায়গায় কিন্তু যে পাসওয়ার্ডটা আপনি উপরে তৈরি করেছেন ওই পাসওয়ার্ডটাই এইখানে আপনি বসাই দিবেন। পাসওয়ার্ডটা তৈরি করা হয়ে গেলে ভিউয়ার্স আপনারা সবকিছু একবার চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট করে এই যে নিচের দিকে দেখেন কনফার্ম বাটন আছে, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে উপর লেখা রয়েছে মুদ্রা। এই যে মুদ্রাটা লেখা রয়েছে এখানে বিডিটি থাকবে, এখানে আপনাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এরপরে রয়েছে ভিউয়ার্স ফোন নাম্বার। ফোন নাম্বারটা লেখার সময় অবশ্যই প্রথমে জিরোটা না দিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা লিখবেন। আর অবশ্যই মনে রাখবেন যে ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতেছেন সেই ফোন নাম্বারে কিন্তু আপনার বিকাশ, নগদ, রকেট এরকম যে কোনো একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, যার মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। এরপর রয়েছে ভিউয়ার্স জিমেইল। যে জিমেইলটা আপনার ফোনে রয়েছে সেই জিমেইলটা কিন্তু এখানে আপনি বসাই দিবেন। এরপর রয়েছে ভিউয়ার্স রেফারেল কোড। এই রেফারেল কোডে কিন্তু আপনার কোনো কিছু বসানো লাগবে না। যদি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা থেকে যদি আপনি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে কোনো ধরনের রেফারেল কোড ব্যবহার করা লাগবে না। নিচের দিকে দেখেন টিক মার্ক দেওয়া থাকে না, ওইখানে আপনি অবশ্যই টিক মার্কটা করে দিবেন। তারপরে দেখেন এই যে সম্পূর্ণ লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্ট করা কাজ শেষ হয়ে যাবে। এরপরে আমি দেখাবো কিভাবে আপনি এই অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন। এই যে দেখেন ভিউয়ার্স নিচের দিকে লেখা রয়েছে প্রোফাইল নামে একটা বাটন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ব্যক্তিগত তথ্য, আর যদি আপনার ইংলিশে লেখা থাকে তাহলে পার্সোনাল ইনফো। এইখানে এটা আপনি যেখানেই পাবেন সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটা এবং পাশে দেখতে পারতেছেন যে ভেরিফাইড ওটিপি। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটা কোড পাঠানো হবে। ওই কোডটা কিন্তু এখানে বসিয়ে দিলে আপনার ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে। এইখানে যদি আপনি ফোন নাম্বারটা ভেরিফাইড করেন তাহলে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন আপনি এই অ্যাকাউন্টের ভিতরে সবকিছু করতে পারবেন। ভিউয়ার্স আজকে কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, কিভাবে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হয় সমস্ত কিছু কিন্তু আজকে দেখিয়েছি। আপনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য।